ভক্তগণ, ধুলো নিয়ে এগিয়ে চলো সৌতলির পথে। লখাইরি পিতা গো, তুই আমায় কিছু বলবি বাবা? হ্যাঁ পিতা, আমরা কি আজ পথভ্রষ্ট হয়েছি? পথভ্রষ্ট? আমার তো তাই মনে হচ্ছে পিতা। এ তো আমাদের চম্পলার পথ নয়। লখাইরি, অনুমান তোর সত্য। এ আমাদের চম্পক নগরীর পথ নয়, এ হলো সাঁওতালির পথ। পিতা, হ্যাঁ পুত্রবর, সাঁওতালি পর্বতে একমাত্র তোর জন্য নির্মাণ করেছি স্বয়ং বিশ্বকর্মাকে দিয়ে লৌহ বাসর ঘর। পুত্র মোর, পিতা গো, আমি চাই সেই লৌহ বাসর ঘরে তুই নিশি যাপন করবি। সে কি পিতা? পিতা গো, ছোট থেকে এত বড় হয়েছি, যা যা আদেশ করেছো অক্ষরে অক্ষরে করেছি পালন। কিন্তু পিতা, তোমার এই আদেশ পালন করা যে আমার হবে না পিতা। লখাই, হয়তো তুমি বিস্মরণ হয়ে গেছো। গর্ভধারণী জননীর কাছ থেকে যখন বিদায় নিচ্ছিলাম, গর্ভধারণী জননীকে আমি কথা দিয়েছিলাম বিবাহ কার্য সম্পন্ন হলে ফিরে যাব তাহার গোচরে। তাই তো পিতা, আমি যে সেই সাঁওতালি পর্বতে যেতে পারবো না পিতা। লখাই, পিতা, আজ তুই প্রমাণ করে দিলি যে তোর কাছে একমাত্র গর্ভধারণী তোর মা সব কিছু। আমি তোর পিতা কিছু নয় পিতা। সেদিনকের কথা মনে পড়ে রে লখাই, বন্ধুই, যখন নিশীতে আমার ঘুম আসতো না, তুই আমায় বলতি ওগো পিতা, পিতা গো, আমি তোমাকে রামায়ণ অধ্যয়ন করে কর্ণে শ্রবণ করাবো। ভুলে গেছিস সেই রামায়ণের কথা? রামায়ণের কথা? রামচন্দ্র কি করেছিল পিতা? পিতৃ আজ্ঞা পালন করার জন্য 14টি বছর বনবাসে গেছিল। আমি তো তোকে বনবাসে দিচ্ছি না পিতা, শুধু একটি দেশের জন্য ওই লৌহ বাসনে যাবার আদেশ করছি। পিতা, ভগবান শ্রী রামচন্দ্র ছিলেন বিষ্ণুর অবতার। তিনি যে ছিলেন নররূপে নারায়ণ, তিনি যে ছিলেন দেবতা। আমি তো সাধারণ মানব পিতা, মানব হয়ে যে আমি দেবতার কর্ম করতে পারবো না। চমৎকার লখাই, তাই যদি হয়, রাবণ পুত্র মহিরাবণ ছিল পরম ধার্মিক। মহিরাবণ কি করেছিল? পিতৃ আজ্ঞা পালন করার জন্য স্বয়ং রাম লক্ষ্মণকে নিয়ে যাচ্ছিল পাতালপুরীতে নরবল দিতে। আমি তো তোকে বলিনি যা পাপের কর্ম করে মহিরাবণ সাথ। পিতা, শুধু বলেছি একটি নিশির জন্য লৌহ বাসরে যেতে। পিতা গো, রাবণ পুত্র মহিরাবণ ছিল দানব। আমি যে সাধারণ মানব, আমি যে মানব হয়ে ওই দানবের কর্ম করতে পারবো না পিতা। লখাই রে, পিতা, পুরী লখাই, আজ সুন্দর করে বুঝিয়ে দিলি। তবে একটি কথা বলতে বড় ইচ্ছে হয় পিতা, তুই সনকার গর্ভে জন্ম সত্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সনকার গর্ভে জন্ম সত্য, কিন্তু তুই 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 আমার ঔরসের সন্তান না। পিতা, কি বাড়ি তুমি কর্ণে শ্রবণ করালে? এই বাড়ি শ্রবণ করার পূর্বে আমাকে ঈশ্বর মৃত্যু দিল না কেন? পিতা গো, মাতৃকলঙ্ক যদি মস্তকে ধারণ করি,
আমার যে নরকেও ঠাঁই হবে না পিতা। আমি যাবো। তাই যদি হয় লখাই, এই মন্ত্রী ভক্তি পিতৃ আজ্ঞা পালন করার জন্য প্রবেশ কর লৌহ বাসরে। বেশ পিতা, আমি প্রবেশ করব পিতা। বধূ মাতা, বাবা মাগো, বলুন বাবা। অবাক হয়ে সবকিছু নয়নে দর্শন করছো, কণ্ঠে শ্রবণ করছো, ভাবছো বলুন। আজ শ্বশুরের রাজগৃহে না গিয়ে আমায় কোথায় নিয়ে এসেছে। মাগো, বলুন বাবা। তুমি কি চাও না তোমার স্বামীর মঙ্গল হোক? হ্যাঁ বাবা, আমি তো চাই। তাই যদি হয় বধূ মাতা, একমাত্র তোমার স্বামীর মঙ্গলের জন্য এই সাঁওতালি পর্বতে আমি নির্মাণ করেছি লৌহ বাসর ঘর। বাবা, হ্যাঁ মা, সেই বছরে তোমাদের ঋষি যাপন হবে। এ কি বলছেন বাবা? হ্যাঁ, আজকে নিশ্চয়ই আমাদের এই বাসর ঘরে যাপন করতে হবে। সত্যই। পারবে না, পারবে না তুমি আমার পুত্রকে নিয়ে সারাটি নিশি ওই লৌহ বাসরে থাকতে? বেশ বাবা, আমি নিশ্চয়ই পারবো। কেন পারবো না? আমি পারবো বাবা। তবে আরেকটি কথা বধূ মাতা, বলুন বাবা। শত শত প্রহরী, শত শত সৈন্য, সেই শত শত সৈন্যের মধ্যে এক ভিখারি বলছে, ওগো নববধূ মাতা, বাবা, আমি ভিখারি, ভিখারি? আমি ভিখারি, আমাকে ভিক্ষা দাও। কি বলছেন বাবা? আপনি কি বলছেন? এই বাসর ঘরে ভিখারি? হ্যাঁ বধূ মাতা, বাবা, তুমি কণ্ঠে শ্রবণ করতে পারছো না তার করুণার আর্তনাদ কণ্ঠ? তুমি কি শুনতে পাচ্ছ না? বাবা, আমি তো এই বাসরে কোনো ভিখারি দেখতে পাচ্ছি না বাবা। ভিখারি দেখতে পাচ্ছ না? না বাবা, না। কিন্তু সেই ভিখারিকে যদি নয়নে দর্শন করো, সেই ভিখারি যা চাইবে তুমি দেবে। বাবা, বেশ, যা চাইবে আমি তাই দেব বাবা। সেই ভিখারিকে তুমি নয়নে দর্শন করবে। কোথায় বাবা? আমি দেখতে চাই তাকে। বেশ বধূ মাতা, নয়ন মেলে দেখো, সে ভিখারি অন্য কেউ নয়, কি? কুটিশ্বর পুত্র চম্পলার অধীশ্বর চাঁদ সদাগর ভিক্ষের ঝুলি নিয়ে বলছে, ওগো বধূ মাতা, আমায় ভিক্ষে দাও। বাবা, এ কি বলছেন বাবা আপনি? হ্যাঁ বধূ মাতা, কেন বাবা, কেন কেন হেন বাচ্চন আপনার মুখে বাবা? বলুন। আমি অর্থের ভিখারি নয়, আমি রত্নের ভিখারি নয়, ও সহ্যের ভিখারি নয়। বাবা, আমি কি ভিখারি জানো? আমি সন্তান ভিখারি। এ কি বলছেন বাবা? শুধু একটি নিশির জন্য তোমার হস্তে তুলে দেব। বাবা, বলো না, সারাটি নিশি জাগৃত থেকে আমার সন্তানকে সযত্নে রাখবে। বাবা, আপনাকে আমি বাসর ঘরে কথা দিলাম বাবা, সারাটি নিশ্চয়ই আমি জেগে জেগে কাটিয়ে দেব বাবা। তাই যদি হয়, এই নাও আমার প্রাণ অধিক রতনকে তোমার হস্তে তুলে দিলাম। বেশ বাবা। তবে হ্যাঁ, একটি কথা স্মরণে রাখবে, বলুন বাবা। নেত্রা দেবী যেন অঙ্গে প্রবেশ না করে। বেশ বাবা। বাবা, বাসর যাওয়ার আগে আপনার চরণে প্রণাম জানিয়ে আমরা বাসরে প্রবেশ করবো বাবা। আমি আশীর্বাদ করব। পিতা গো, যে কোনো শুভকর্মের পূর্বে পিতৃ আশীর্বাদ যদি মস্তকে ধারণ না করা হয়, মাতৃ আশীর্বাদ আমরা পেয়েছি কিন্তু পিতৃ আশীর্বাদ এখনো পাইনি। তাই তো পিতৃ আশীর্বাদ মস্তকে ধারণ করে তবেই আমরা শুভকর্মে অগ্রসর হতে চাই পিতা। তাই হবে লখাই, আমি প্রাণ খুলে আশীর্বাদ করছি। পিতা
পিতার আশীর্বাদ মাথায় নিলাম, আর কিছু না চাই, নাই বারইলাম অট্টালিকায়, দুঃখ মোদের কিছু নাই। পিতার আশীর্বাদ মাথায় নিলাম, আর কিছু না চাই, নাই বানাইলাম অট্টালিকায়, দুঃখ মোদের কিছু না। আমাদের জীবনে দুঃখ নেই পিতা, পিতৃয়াজ্ঞা পালিবারে যাব মোরে লৌহ বাসরে। পিতা, তোমার আদেশ পালন করতে ওই লৌহ বাসরে যাব পিতা। আর পিতৃয়াজ্ঞা পালিবারে যাব মোরে লৌহ বাসরে, একই নিশি লৌহ বাসরে। আর একই নিশি লৌহ বাসরে থাকিব তবু আশীর্বাদে, পিতার আশীর্বাদ মাথায় নিলাম, আর কিছু না চাই, নাই বারইলাম অট্টালিকায়, দুঃখ মোদের কিছু না। পিতা, আমি আশীর্বাদ করি তোদের দাম্পত্য জীবন যেন মধুর হয়ে ওঠে। বেশ পিতা। যা বাসরে প্রবেশ কর। বেশ পিতা।